আমি ভালো আছি, সবাইকে ঈদ মোবারক। আজকে আমি আমার ছবিতে দেখতে এসেছি এশা মার্ডার। না, আমি একটু সিক ছিলাম, সো আমি আজকে থেকে শুরু করলাম দেখা। সো আমার ছবিটা দিয়ে শুরু করলাম, আশা করি সবগুলোই দেখবো। ডেফিনেটলি একটা সময় আসলে আমি বলবো না, মানে আমাদের আরবান যারা, মানে ঢাকা শহর বা আরবান যে দর্শক ছিল, তারা আসলে বাংলা সিনেমা দেখতে চাইতেন না। ইভেন আমার ফ্রেন্ড সার্কেলও জীবনে কোনোদিন বাংলা সিনেমা দেখে নাই। বাংলা সিনেমা দেখলে ওদের এক ধরনের নাক ছিটকানো ব্যাপার ছিল, বাংলা সিনেমা দেখার কী আছে। বাট বাংলা সিনেমাটাকে আসলে এমন একটা জায়গায় আসলে নিয়ে এসেছে প্রডিউসার, ডিরেক্টর এবং নায়ক এবং যারা কাস্ট অ্যান্ড ক্রু আছে সবাই মিলে এমন একটা জায়গায় নিয়ে এসেছে বলেই কিন্তু আমরা এখন বলছি যে বাংলাদেশের সিনেমা ইন্টারন্যাশনাল মানের সিনেমা হয়েছে, এবং সেটা শাকিব খানের জন্যই ডেফিনেটলি সম্ভব হয়েছে। এবং এইটাতে এখানে আসলে যেরকম একজন ডিরেক্টর এবং একজন প্রডিউসারের যেমন একটা ভূমিকা আছে, এবং ডেফিনেটলি এখানে শাকিব খানেরও ভূমিকা আছে আমি বলবো। একমাত্র শাকিব খান ছাড়া অন্য কোনো নায়ক শাকিব খানের আশেপাশে দাঁড়াইতে পারতেছে না। এই জন্য আসলে অনেক বেশি কাজ করা উচিত, অনেক বেশি পরিশ্রম করা উচিত। শুধু তাই বলবো না, আসলে স্কোপটাও দেওয়া উচিত আমি বলবো। মানে ভালো একটা কাজের জন্য তো আসলে আমি অনেক প্রতিভাবান একজন অ্যাক্টর আমি ধরলাম, তো আমাকে তো আসলে সেই প্রতিভাটা দেখানোর জন্য প্ল্যাটফর্মটা লাগবে। আসলে সেই রকম ডিরেক্টর লাগবে, সেরকম প্রডিউসার লাগবে, সেরকম একটা বড় স্কেলের মুভি লাগবে। তো সেইটা যদি হয় যে এটা এরকম একটা প্ল্যাটফর্ম হয়েছে, দেন হচ্ছে উনি করেছে ওটা, তারপরে ফেল করেছে, সেটা আলাদা বিষয়। বাট তাকে সে যে যোগ্য এবং সে যে করতে পারে, সে যে দর্শকের মন জয় করতে পারে, সেটার জন্য আসলে একটা প্ল্যাটফর্ম ডেফিনেটলি দরকার। ইস্যু বলেন, সিয়াম বলেন, শুভ বলেন, বা আরও বাপ্পি চৌধুরী, আরও যারা আছে তারা তো মোটামুটি অনেকগুলো মুভি করছে না? হ্যাঁ, কিন্তু আমরা যে ইন্টারভিউ নিচ্ছি বা এই যে রিভিউ নিচ্ছি মুভিগুলো, অনেক দর্শক আছে যে যদি শাকিব খানের মুভির টিকিট না পায় বাসায় চলে যাচ্ছে, অন্য কোনো মুভিই দেখতেছে না। যখন প্রশ্ন করি আরও 5টা মুভি আছে, এই মুভিগুলো দেখেন, শাকিব খানের মুভি ছাড়া দেখেন না। ডেফিনেটলি গড গিফটেড ব্যাপার বলবো আমার। শাকিব খান কিন্তু আজকে একদিনে শাকিব খান হয়ে ওঠেনি, ওনার জার্নিটাও কিন্তু আপনাকে দেখতে হবে। ওনার জার্নির বয়স কত বছর, উনি কত বছর ধরে বাংলা সিনেমাকে সার্ভ করছে, সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। আর অন্য যারা আসছে তারা হয়তো বছর 5 তার থেকে কিন্তু অনেক পিছিয়ে আছে। ঠিক আছে, যদি জার্নি এর কথা বলেন, আপনি বছরের কথা বলেন, তাহলে শাকিব খান তো অনেক নায়ক ছিল, তারা তো হারাই গেছে, যেমন ডেফিনেটলি। রিয়াজ ফেরদৌস। হ্যাঁ, আরও অনেকেই, হ্যাঁ আরও অনেকে ডেফিনেটলি। ওনারা এমন একটা বিষয় আছে তো অবশ্যই, আমি তো বলছি ওনার একটা ম্যাজিক আছে, যে ম্যাজিকটার কারণেই আসলে উনি সব দর্শকের মন জয় করেছে। এবং এখন তো শুধুমাত্র মানে মফস্বল বলবো না, এখন তো আরবানদের মনও জয় করে ফেলেছে। আপনি সেটার প্রভাব তো দেখতেই পাচ্ছেন, সিনেমা হলগুলোতে উপচে পড়া ভিড়। বলিউডে বলা হয় লাস্ট সুপারস্টার শাহরুখ খান, বাংলাদেশ ডেফিনেটলি লাস্ট সুপারস্টার শাকিব খান, নো ডাউট। না, সম্ভব না এটা। এইটা আসলে কি একটা মানে শাহরুখ খান বা শাকিব খান যেই সময়টাতে সিনেমা করেছে, যেই রকম সিনেমা দিয়ে আসলে দর্শকের মনে জয় করেছে, যে স্টারডম যেটা, সেটা আসলে এখন তো ছবির প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু ওই আগের মতো ধরেন ওই ফর্মুলা মুভি, যদিও এখন তাণ্ডব এগুলো ফর্মুলা মুভির মধ্যেই পড়ে, তারপরে এখন কিন্তু অনেক নানা রকম, যেমন উৎসব হয়েছে, নীলচক্র হয়েছে, নানা ডিফারেন্ট কাইন্ড অফ মুভি কিন্তু তৈরি হয়েছে। যার কারণে এখানে যে স্টারিজমের যে একটা নায়ক আসছে, ওই যে স্টার হিরো বিষয়টা, ওইটা কিন্তু এখন বেশিরভাগ সিনেমাতে কিন্তু নাই হয়ে যাচ্ছে। সেই কারণে আর এখন তো অনেক প্ল্যাটফর্ম, অনেক কিছু, সব কিছু মিলে আসলেই একটা ডিফিকাল্ট যে এত কোটি মানুষের মন জয় করে একজন স্টার হয়ে ওঠা, এটা সত্যি ডিফিকাল্ট। সাবিলাকে খুবই ভালো লেগেছে, ডেফিনেটলি ভালো লেগেছে। এছাড়া তানজিন তিশাকে দেখতে ভালো লাগবে আমার মনে হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন দর্শকদের, আমরা বলতেছে যে শাকিব খানের সাথে বলিউডের নায়িকাদের সাথে করে ফেলাইছে, এখন পাকিস্তানি নায়িকাদের সাথে দেখতে চাই, আপনি এই ব্যাপারটা? হতেই পারে। শিল্পের তো কোনো ব্যারিকেড থাকা উচিত না, সব দেশের সবার সঙ্গেই কাজ করা যেতে পারে, এটা আমি ব্যারিকেড মনে করি না। আমার ভীষণ ভালো একটা অভিজ্ঞতা হয়েছে অনন্য মামুনের ছবি। যদিও সাকিব ভাইয়ের সঙ্গে আমার ওইভাবে একটা সিন ছিল শুধু কোর্টে, হ্যাঁ আদালতে, এছাড়া আমার ওনার সাথে ওইভাবে হয়নি। কিন্তু তখন আমি ওনাকে দেখেছি যে উনি কতটা সিনসিয়ার এবং এত ডাউন টু আর্থ একজন মানে হিরো, এটা আসলে ওনাকে না দেখলে বোঝা যায় না। মানে ওনাকে বাইরে থেকে দেখলে মনে হয় যে উনি অনেক বোধহয় স্টারডম দেখায় বা কিছু, আর উনি কাজে এবং এত সিনসিয়ার এবং এত ডাউন টু আর্থ, এবং কাউকে কোনো মানে উনি যে এত বড় একজন স্টার সেটে এসেছে, এটা মানে বোঝা যায় না। উনি খুব চুপচাপ কাজ করেন। অভিনেত্রী হিসেবে বা ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে শাকিব খানকে যদি কিছু বলতেন? কি বলবো, শাকিব খান দেখিয়ে দিয়েছে আসলে ভালোবাসা, মেধা এবং লেগে থাকা। এইটা যদি মানে মানুষ যদি চাই যে আমি এটা করতে চাই, তাহলে সেটা সে করতে পারে আসলে।
যেটা সে দেখিয়েছে। শাকিব খানের কাছ থেকে আর কি চাচ্ছেন ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বা বাংলাদেশের আরও অনেক ভালো ভালো ছবি চাই, শুধুমাত্র আমি বলবো যে অনেক অনেক তো হলো তাণ্ডব বরবাদ বা আর যেটা এবার তুফান অনেক হলো, মানে আমি চাই যে একটু এইগুলো থেকে বের হয়ে যদি একটু ড্রামা জনরার কিছু করা যায়, রমকম যদি কিছু করা যায়, তাহলে ইয়াং যে ক্রাউডগুলো আছে ওরা তো আসলে প্রেম ভালোবাসার ছবি দেখতে চায় বা ফ্যামিলি ড্রামা এগুলো দেখতে চায়। তো আমি বলবো যে একটু যদি আমরা একটু এই ভায়োলেন্স থেকে বের হয়ে যদি আমরা একটু ফ্যামিলি, একটু প্রেম ভালোবাসা নিয়ে যদি হাজির হয়, তাহলে মনে হয় আমি নিজে ব্যক্তিগতভাবে আমি ভালো লাগবে আমার।